আজকের প্রোগ্রামে আমরা কিছু আলোচনা করিব এলেম কত প্রকার তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত এলেম আসলে কত প্রকার তাহার কিছু পরিচয় সহ। আমাদের তাসাউফ টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত এলেম কত প্রকার তাহার সঠিক হাকিকি পরিচয় সম্পর্কে। কারণ উক্ত এলেম হইল তিন প্রকার, আর সেই তিন প্রকার এলেমের মধ্যে সর্বপ্রথম এলেম হইল ইলমে ফিকা, এবং উক্ত ফিকাকৃত সেই এলেম হাসিল হয় প্রত্যেক মানব দেহকৃত কলবে সেলিম রুহু দ্বারা। এবং দ্বিতীয় এলেম হইল ইলমে তাসাউফ, কাজেই উক্ত তাসাউফকৃত সেই এলেম হাসিল হয় মানব দেহর কলবে মুনিব রুহু দ্বারায়। ফের তৃতীয় এলেম হইল ইলমে লাদুন, এবং উক্ত লাদুনি এলেম হাসিল হয় মানব দেহর কলবে শহীদ রুহু দ্বারা, যাহার কারণে উক্ত তিন রুহু গুণের হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক তাহার পবিত্র আল কোরআনে তিনি খোদ প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সঠিক সতর্কভাবে ইরশাদ ফরমায়া। এবং উক্ত কলবি রুহু গুণের সবাল করার হাকিকত সম্পর্কে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া, লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। অর্থাৎ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে আমাদেরকে গ্রামীণ ফরমায়া, যাহাদের দিল সিহা অর্থাৎ কালো হইয়া গিয়াছে তাহাদের দিলকে সঠিক সাফাই করার নিয়ম হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম। যেমন প্রত্যেক বস্তুকে সাফাই করার কোনো না কোনো নিয়ম অবশ্যই রয়েছে, ঠিক তদ্রূপ অনুযায়ী মানব দেহকৃত দিলকে সাফাই করার একমাত্র নিয়ম হইল সেই মহান আল্লাহ পাকের ইসমে আজম। উক্ত ইসমে আজম দ্বারাই যে ব্যক্তি তাহার দিলকে সাফাই করিতে সক্ষম হইয়াছে সেই ব্যক্তি তাহার দিলের মধ্যে বসবাসকারী লতিফায় কলব রুহু গুণকে সবল করার জন্য সেই ব্যক্তি অবশ্যই সক্ষম হইতে পারিবে। যার কারণ তখন ওই কলব রুহু গুণের রুহানি ওসিলায় এই তিন প্রকার এলেম মানব গোষ্ঠীর মধ্যে ধীরে ধীরে অর্জন বা হাসিল হইতে থাকে। ইলমে ফিকাকৃত এলেম যেটা, এর আগে কিছু ইবাদত বন্দেগীর অবশ্যই রয়েছে, যেটাকে শরিয়াতে নাকিসা বলে। এই শরিয়াতে নাকিসার ইবাদতের মাধ্যমে ইলমে ফিকার মধ্যে আমাদের প্রবেশ করিতে হয়। এখন এই এলেম আসলে কিন্তু অত সহজ না। আমরা কিতাবী বিদ্যার মাধ্যমে যে এলেমকে অর্জন করিতেছি, এই এলেম দ্বারা আমরা কিন্তু কলবি রাস্তা অবলম্বন করিতে কোনো মতে সক্ষম মোটেও নয়।
কারণ এলমে ফেকাকৃত যে এলেম, এটা হাসিল হয় এই আলমে নাসুত মোকাম হইতে। এলমে তাসাউফকৃত যেটা এলেম, এটা মানে অর্জন করার জন্য আলমে মালাকুত, আলমে আনকাবুত, আলমে জবরুত, আলমে লাহুত, আলমে ওহাদিয়াত অর্থাৎ মাকামে মাহমুদ পর্যন্ত এই কয়েকটা আলম থেকে আমাদের উপার্জন করিতে হইবে, যেটার নাম হইল এলমে তাসাউফ। তাসাউফ মানে বাতিন। আর এই বাতিনি রুহু গুলোকে যখন বাতিন জগতে সফর করানো যাবে, তখন এই বাতিনি এলেম আমাদের মধ্যে অর্জন হইবে। এর পরে তৃতীয় এলেম যেটা, সেটা হচ্ছে দিদারকৃত এলেম। এই দিদারকৃত এলেম হাসিল করার জন্য আলমে আহাদিয়াত মোকামে আমাদের উপস্থিত হইতে হইবে। এখন আলমে আহাদিয়াত মোকামে যে সময় উপস্থিত হওয়া যায়, তখন এলমে লাদুনি শক্তি আমাদের মধ্যে প্রবেশ করে। এটা আল্লাহ পাক খোদ প্রদান করে। এখন এই এলেমের যে হিসাব কিতাব, এলেমকে হাসিল করার যে নিয়ম সিস্টেম, এটা যদি আমরা অতিক্রম করিতে সক্ষম হই, তখন কিন্তু এই এলেম হাসিল করা সম্ভব হইবে। নচেত এই কিতাবি এলেম দ্বারাই এই সমস্ত এলেম আমাদের মধ্যে আসা কোনো মতে সম্ভব না। যে কারণে হুজুরে আকরাম সাল্লাল্লাহু সাল্লাম ফরমায়া, ইকরারের বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। মানে এলেমের সিস্টেম হইল দুইটা, একটা হইল জবান আর একটা হইল দিল। যারা জবান দ্বারাই হাসিল করিতেছে, এরা কেবল লেসানকৃত এই কিতাবি এলেমের মধ্যে পড়িয়া আছে। আর যাহারা দিল দ্বারা এলেম হাসিল করিতেছে, তাহারা কলবের মাধ্যমে এই বাতিন জগতের আল্লাহ পাকের হাকিকি এলেম যেটা, এটাকে হাসিল করিতেছে। এই হইল আমাদের আজকের তাসাউফ টিভি অনুষ্ঠানের সামান্য কিছু রুহানি আলোচনা, যে আলোচনা শোনার আসলে এবং জানার বা বোঝার বা উপলব্ধি করার দরকার আছে বলিয়া আমি মনে করি। কারণ এলেম যতক্ষণ পর্যন্ত উপলব্ধি না করা যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই এলেমের হাকিকত সম্পর্কে উপলব্ধি করিতে সক্ষম হইবে না। আর এলেমের হাকিকত জানার আগে আমাদেরকে রুহানিয়াত শিখিতে হইবে। আর রুহানিয়াত যখন শেখা যাবে, তখনই ইবাদতের স্তর পাওয়া যাবে। ইবাদতের স্তর যখন পাওয়া যাবে, ইবাদতের মাধ্যমে আমাদের এলেম হাসিল হবে। কথা বোঝা গেছে? এই হলো মেন বিষয়টা। এই বিষয়ে আরো বহু আলোচনা আছে, প্রোগ্রামের মাধ্যমে পুরো কথাবার্তা বলা তো সম্ভব হয় না। এই ব্যাপারে যদি আরো কারোর পরিষ্কার ভাবে এলমি বিষয়টা জানা বোঝার কারো ইচ্ছা হয়, তবে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারের সাহায্য যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহাদেরকে পরিষ্কার পয়েন্টে পয়েন্টে বুঝায়া দেখায়া শেখায়া দেওয়া হইবে কোন কায়দায় এলেম আমাদের মধ্যে অর্জন হয়, এলেম কিভাবে গোষ্ঠীত করা যায়, এলেম কিভাবে পাওয়া যায়, সেই বিষয়টা পরিষ্কারভাবে বুঝায়া দেখায়া দেওয়া হইবে। যদি কেউ এলমি রাস্তায় অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, তাহাদের চলার জন্য গাইডও করা হইবে। ইহাতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব মোটেও নহে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে ফের আবার দেখা হইবে ইনশাআল্লাহ তাআলা।